চীন সফর থেকে ফেরার পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, অথচ নিজের প্রথম দ্বিপাক্ষিক সফরে সেই চীনেই গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে তার এই সফরটির দিকে নজর ছিল রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের। তবে প্রধান উপদেষ্টার 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষ হওয়ার আগেই চীন থেকে এলো সুখবর। চীনা সরকার ও দেশটির কোম্পানিগুলোর কাছ থেকে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন এবং বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ঐতিহাসিক চীন সফরে দেশটির প্রায় 30টি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে $100 কোটি বিনিয়োগের অঙ্গীকার করেছে। এটা প্রধান উপদেষ্টা বেসরকারি খাতকে বাংলাদেশের উৎপাদন শিল্পে বিনিয়োগ করতে আহ্বান জানানোর পর এসেছে। চীন মোংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে প্রায় $40 কোটি ঋণ প্রদান, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে $35 কোটি এবং প্রযুক্তি সহায়তা হিসেবে আরও $15 কোটি বরাদ্দ প্রদানের পরিকল্পনা করেছে। বাকি অর্থ অনুদান ও অন্যান্য ঋণ সহায়তা হিসেবে আসবে। এদিকে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক MOU স্বাক্ষর হয়েছে। শুক্রবার চীনের বেইজিংয়ে 2 দেশের মধ্যে এই চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষর হয়। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ও চীন অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং ক্লাসিক সাহিত্যের অনুবাদ ও প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় ও সহযোগিতা, সংবাদ বিনিময়, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে 8টি MOU। এছাড়া বিনিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক আলোচনা শুরুর ঘোষণা, চীন শিল্প অর্থনৈতিক অঞ্চল শুরুর ঘোষণা, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর, রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং হৃদরোগ সার্জারি যানবাহন দানের বিষয়ে 5টি ঘোষণাও দেওয়া হয়েছে। শুক্রবার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এসব জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, উভয় পক্ষ জল বিদ্যুৎ সংক্রান্ত পূর্বাভাস, বন্যা প্রতিরোধ ও দুর্যোগ হ্রাস, নদী খনন, পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা, পানি সম্পদের উন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতার জোরদার করতে সম্মত হয়েছে। এছাড়াও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, তিস্তার ব্যবস্থাপনা প্রকল্পে চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে সরকার। তারেক আহমেদ, কালবেলা।